মন খারাপ থাকলে ঘুরতে যান, দেখবেন মন ভালো হয়ে গিয়েছে। আজকে আমার ডেইলি ব্লগের নিউ একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার পেজটি একদমই নতুন, আর আপনিও যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ। এখন আমি আর আমার আপুর ছেলে ইবাদকে নিয়ে চলে যাব তার আন্টির সাথে দেখা করতে। তার আন্টি যে কে একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। তার আগে আমার বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলে রাখি। এই যে পিচিটাকে আমার সাথে দেখতে পারছেন, এই পিচিটার নাম হচ্ছে ইবাদ। আমাদের ফ্যামিলিতে আমার আপুর একটা মাত্রই ছেলে, আর আমাদের কাছে খুবই আদরের। ইবাদের বয়স যখন 4 মাস ছিল তখন থেকে আমি আপু আর ইবাদের সাথে থাকি, কারণ আমার আপু জব করে, আর জব যেহেতু করে ডিউটি তো করা লাগবে। ডিউটির সময় তো ইবাদের রাখতে পারবে না, এই জন্য ইবাদ যখন ছোট ছিল তখন থেকে আমি আপু আর ইবাদের সাথে থাকি। এই জন্য আমি বাসাতে তেমন থাকতে পারি না, আমার আপুর যেখানে পোস্টিং আছে সেখানে থাকা পড়ে বেশি। যাই হোক, আমার বিষয়ে জানার পর আপনার মনে যদি আমার বিষয়ে কোনো কথা ঘোরাঘুরি করে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে সেগুলি শেয়ার করব। এখন মূল ভিডিওতে ফিরে আসা যাক। আমার বান্ধবী আফিফা আমাকে রাত্রের বেলা কল দিয়ে বলছিল সে নাকি নৌকায় উঠে পদ্ম ফুলের সাথে ছবি তুলবে। তো আমি আমার বান্ধবীর কথা শুনে জিজ্ঞেস করছিলাম এখন কি পদ্ম ফুল আছে? তো আমার বান্ধবী বলছিল কেন থাকবে না, অবশ্যই পদ্ম ফুল আছে। তারপর আর কি, আমাকে আর কি আটকায়। আমি যেহেতু আপুর কাছে ছিলাম তাই আপুকে বলছিলাম আপু তুই ডিউটি করতে যাস, আর আমি আর ইবাদ মিলে তার খালামনির সাথে একটু দেখা করে আসি। এই যে দেখুন ইবাদের খালামনি। অবশেষে ইবাদের খালামনির সাথে ইবাদের দেখা হয়ে গেল। আজকে আমরা এখানে আসছিলাম মোট 4 জন মিলে, কিন্তু এখানে আসার পর বর্ষাকে অনেক বেশি মিস করছিলাম। বর্ষা, আই মিস ইউ সোনা। আফিফা মনু যে কখন এই ভিডিওটা করে রাখছিল সেটা আমি নিজেও জানতাম না। এখন আমরা বাইরে ঘোরাঘুরি না করে সর্বপ্রথমে নৌকায় উঠে পড়লাম, কারণ নৌকাতে উঠে আমরা পদ্ম ফুল দেখতে যাব। আর এইদিকে তো মাঝিয়ালা মামা আমাদের একটা ছাতা ধরিয়ে দিয়েছে, কারণ সাথে যেহেতু বাচ্চা ছিল আর প্রচুর পরিমাণ রোদ পড়ছিল। আমি এবার ইবাদকে আমার বান্ধবীর কাছে রেখে নৌকার উপরে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এই জায়গায় ঘুরতে আসেনি এমন লোক খুব কমই আছে, এই জন্য আমি না আমার লোকেশনটি শেয়ার করলাম না। তারপরেও যদি আপনি না চিনে থাকেন তো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, আমি কমেন্টে লোকেশনটি বলে দিব। আমি তো ইবাদকে নৌকায় ওঠানোর পর ভাবছিলাম ইবাদ হয়তো অনেক বেশি কান্নাকাটি করবে, কিন্তু না, আমার ভাবনা একদমই ভুল ছিল। ইবাদ তো অনেক বেশি মজা করছিল। ইবাদের এমন মজা করার খুশি মাখা মুখ দেখে আমার নিজের কাছেও ভালো লাগলো যে এতদিন পর ওকে নিয়ে একটু ঘুরতে আসতে পারলাম। এদিকে আমি আবার খেয়াল করলাম যে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট নৌকাতে ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখের সামনে কোনো পদ্ম ফুলই পড়লো না। তারপর আমার বান্ধবীকে আমি জিজ্ঞেস করলাম কি রে, তুই তো বলছিলে যে পদ্ম ফুল আছে, তাহলে এখন পদ্ম ফুল কোথায় গেল? তখন আমার বান্ধবী আমাকে বলছে পদ্ম ফুল তো আছে, সেটা আমিও জানতাম, বাট শিওর জানতাম না। বলেন তো কেমনটা লাগে? আমাদের কথা শুনে এদিকে আবার মাঝি মামা আমাদেরকে বলছে মামনি এখনো তো পদ্ম ফুল ফুটেইনি। এই কথা শুনে তো আমরা আবার সেকা খেয়ে গেলাম। যেহেতু পদ্ম ফুল আর নাই তাই জন্য আর বেশি ঘুরবো না, এখন নৌকা থেকে নেমে যাব। আরেকটা কথা বলে রাখি, আপনাদের নৌকাতে উঠতে কিন্তু অবশ্যই টাকা লাগে। আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনের কাছ থেকে 200 টাকা রাখছিল। এখানে কিন্তু রেস্টুরেন্ট বা খাবারের তেমন কোনো দোকান ছিল না, ছোট্ট একটা দোকান ছিল, সেখান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম। আমার কাছে একটা জিনিস মনে হলো, এই জায়গায় যেহেতু রেস্টুরেন্ট বা খাবারের তেমন কোনো দোকানপাট নাই, তাই এই জায়গায় যদি কেউ ঘুরতে আসে তো অবশ্যই পিকনিকের জন্য আসলে বেস্ট হবে। তাই আমিও ভাবছি আমি যদি আবার এখানে ঘুরতে আসি তো অবশ্যই সবাই মিলে পিকনিক করতে আসবো। আর আজকে যে সুন্দর ড্রেসটা আমি পরে আসছি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন রাহি ইসলাম পেজে, আমি আপুর পেজটি মেনশন করে দিব। আমাদের যেহেতু এই জায়গাটা ভালো করে ঘোরা হয়ে গিয়েছে তাই আর এখানে দেরি করব না, এখন একটা ভ্যান নিয়ে এখান থেকে রওনা দিয়ে দিব। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু মনে একটাই কষ্ট যে পদ্ম ফুল দেখতে পারলাম না। যাই হোক, এখন আমরা সবাই মিলে ভ্যানে করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আফিফা মনু যেহেতু অনেক দূর থেকে আসছিল তাই আমার আর ইবাদের থেকে এখন বিদায় নিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে আফিফার বাস চলে আসছিল, তারপর আমি আর ইবাদ মিলে আফিফাকে বাসে উঠিয়ে দিলাম। ইবাদ আবার আমাকে বলছিল ওনাকে শরবত খাবে, এই জন্য 1 গ্লাস শরবত নিয়ে নিলাম। শরবত খাওয়া শেষ করে আমি আর ইবাদ মিলে গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। গাড়িতে ওঠার পরে ইবাদ ঘুমিয়ে গিয়েছিল। আর আজকের ব্লগ ভিডিওটা আর বড় করছি না, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।